বলছে একটা সসেস ফ্রাই করে দিতে আমাকে। রিনের জন্য এটা নাস্তা রেডি করলাম। এখানে কিন্তু সসও দিতে পারো, এই যে সিপি সস। খাও, খুশি? অনেক। অনেক মজা। আপনারাও এমন হোমমেড বসে বসে ঘরে স্যান্ডউইচ রেডি করে দিতে পারেন এইভাবে। তারপর কমেন্টস করতে হবে কেমন লাগলো না লাগলো, ঠিক আছে? কেমন লাগলো। বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে আফরিনকে স্কুলে দিয়ে আসে, এদিকে চেক করলাম তিনজন এখানে ঘুমাচ্ছে। আর আপনি আবার কিছুদিন আগে নিয়ে আসছিল তালে গুড়, এখান থেকে কিছু গুড় নিয়ে এখানে আমি দিলাম। গুড় দুধ পাতি দিয়ে চা রেডি। চা রেডি, এখন আপনার বাবাকে দিয়ে আসে। আপনার বাবা গুড় দিয়ে আর দুধ দিয়ে চা। আপনার বাবা নাস্তা করে চলে গেল, আর আমি রান্না করার জন্য সব কিছু বের করছি। এটা নিয়ে আসলাম, পেঁয়াজ নিয়ে আসছি, পেঁয়াজ শাক বলে যা বলে, আমরা পেঁয়াজ কলি বলি। ঢেঁড়স নিয়ে আসলাম, আর চিন্তা করতেছি ঢেঁড়স দিয়ে আমি 2 রকম চিংড়ি মাছ নিয়েছি, তাই সাইজের চিংড়ি মাছ নিয়ে আসছি। এটা বানানো কমপ্লিট হয়ে গেছে, তা আজকে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করি। তা আজকে রান্না করেছি চিংড়ি মাছ ঢেঁড়স দিয়ে। তা আমি আগে একটু পেঁয়াজ লাল করছিলাম, তারপরে টমেটো ব্লেন্ড করে দিলাম, লাল মির্চ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিলাম, তারপরে ঢেঁড়স দিয়ে দিলাম যেটা চপ করে রাখছিলাম। একটু পানি দিলাম, ঢেঁড়স একটু সফট হয়ে যায়, কাঁচামরিচও দিয়ে দিয়ে আর ঢাকনি কভার করে দিই। এখানে কিন্তু পলিথিন লাগাই রাখলাম, ভিতরে যায় না। এদিকে যে বড় বড় ঠ্যাং আছে এটা আমি কাট করে রেখে দিচ্ছি এই সাইডে। মাশাআল্লাহ ভালো বড় সাইজে আছে চিংড়ি মাছ। আবার এখানে আর চিংড়ি মাছ আছে, এটা আমি বের করবো, দুটো করে বের করে বানাচ্ছি। আর আমার শরীর অনেক খারাপ লাগতেছে, বাট রান্না তো করতেই হবে। আফরিনকে আজকে আমি বললাম তোমার জন্য ফ্রাইড রাইস রেডি করবো, সবাই জন্য। এখানে ডিম আছে, এটা খুব সাবধানভাবে আমার করতে হবে। আমি এখন চিংড়ি মাছ বানাচ্ছি। এখানে ফ্রাইড রাইস রেডি করার জন্য পোলাও রাইস দিলাম, লবণ দিচ্ছি 4 চা চামচ, আর হাফ চা চামচ আমি কুকিং অয়েল দিলাম, সিরকা দিলাম, গাজর একটু চক করে দিলাম, 80% সিদ্ধ করব। এখন আপনি নিতে যাই, ছুটির সময় হয়ে গেল। তাতে রান্না কমপ্লিট করলাম, আর আফরিন খেতে বসে গেল, কারণ হলো আফরিনে আবার পড়ার সময় হয়ে যাবে। আমু তুমি খাও। আফরিন নিচে পড়তে চলে গেল, আর এখানে আমি ফ্রাইড রাইস রেডি করতেছি। আশা করি ইনশাল্লাহ আফরিনে আসা আগে, আপনি বাবা আসা আগে আমার এই রান্না কমপ্লিট হয়ে যাবে। আফরিন অনেক পছন্দ করে, তাই জন্য আজকে রেডি করতেছি। বড় চিংড়ি মাছ দিয়ে এখানে আমি সবজি দিয়ে রান্না করলাম, আর এখানে চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস রেডি করা কমপ্লিট। এখানে কোল্ড ড্রিঙ্কও আছে, এই সামনে কোল্ড ড্রিঙ্ক আছে। হাত দিয়ে খাওয়া সবচেয়ে বেশি ভালো স্বাদ পাওয়া। ওকে, থ্যাংক ইউ। অনেক মজা হয়েছে। স্যুপ রেডি করতে চাচ্ছিলাম, স্যুপ রেডি করতে পারি না। এটা নেন, বড় বড় চিংড়ি মাছ দিয়ে। এটা এখানে একটা চিংড়ি আছে যেটা আমার ডিম আছে, আপনি তো পছন্দ করেন, আপনি নেন। জি জি হ্যাঁ, ওখানেও আছে, বাট এখানে যেটা আছে ওটা অনেক বড় বড় সাইজে আছে, ওখানে মিডিয়াম সাইজে আমি দিলাম। তা ভালো, আপনাদেরকে পছন্দ হয়েছে। এখন শীতকাল তো, এনে শীত ঠিক মতো আসে নেই ঢাকা শহরে,
বাট একটু ঠান্ডা ঠান্ডা তো আছে। রাতের সকাল তো ভালোই ঠান্ডা লাগে। অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, এক বাটি দেখা যাচ্ছে। আবার আর কিছু বিছনা চাদর বের করছি, এটাও ওয়াশ করবো। আগে এটা নাড়ি দিয়ে আসি। ও আল্লাহ, অনেক ভারী, তাড়াতাড়ি যাই। সকালবেলা দেখছিলাম বিড়াল ভালোই ঘুমাইতেছিল নিজের বাচ্চাদের সঙ্গে। আর এখন জানি না হঠাৎ করে বক্স থেকে বের হয়ে এখানে লুকায় আছে। এই যে টাব আছে, এই পিছনে লুকায় আছে। হইতে পারে যে কি বলে 7 দিন পরে ঘর চেঞ্জ করে। এই বিছনার চাদরও ধুয়ে ফেলছি, অনেকগুলো কাপড় ওয়াশ করা হলো। আচ্ছা দে কিছু পাউডার নিয়ে আসছি, এটা ওয়াশ করতেছি। বিড়াল এখন ওই দিক থেকে সেই দিকে চলে গেল। এখন এই গাছে দিকে লুকায় আছে, দেখাই লাইট অন করে দেখাই। এখানে আসি, একটা বাচ্চা দেখা যাচ্ছে, আরেকটা বই দেখা যায় না। আর চোখে যে মারলো, চোখের অবস্থা দেখুন। একটা চোখ বলে যেতে পারে নাই, খুব কষ্ট হয় বিচারে। ডায়েরি দিয়ে আসলাম। আম্মু তুমি বিড়ালের কথা বলতেছো? বিড়াল হ্যাঁ চলে গেল। যে একবার দাদি বলছিল না, ওদের জানি না কি বলে বিড়ালে কোনো নিয়ম আছে বাচ্চাকে। না না, ওদের জানি না কি নিয়ম আছে, 7 দিন রাখে 4 দিন রাখে কি জানি, এরকম শুনছি আমি তোমার দাদি মুখে। বুঝছো, তাই জন্য বিড়াল নিজের বাচ্চাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেল। তুমি দুঃখী হও না, যাওয়া উচিত ছিল না বিড়ালকে না বাচ্চা নিয়ে। আমি তো শেষবার দেখতে পাইনি বিড়ালের বাচ্চাকে। আচ্ছা হ্যাঁ, কি বলে, আমি বিড়ালকে এখন দেখছিলাম বাচ্চা নিয়ে যাইতেছে, কিন্তু একটা বাচ্চা ছিল, আরেকটা বাচ্চা ও আবার নিচে নামে গেছিল বাচ্চাকে নিয়ে। হ্যাঁ কি জানি, কিন্তু একটা বাচ্চা ছিল। আর বিড়াল আমাদের বাড়ি ছেড়ে চলে গেল বাচ্চাকে নিয়ে। থাক মা, দুঃখী হওয়া দরকার নেই। সুন্দর জায়গা আম্মু। অনেক সুন্দর জায়গা দেখছি। তাওকে আজকে ব্লগ এখানেই শেষ। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দুইটাই দাদি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতেছে।